আজকে আমার রেসিপি গন্ধরাজি চিংড়ি। তার জন্য আমার লাগবে চিংড়ি মাছ। আমি কিছুটা চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা গন্ধরাজ লেবু আমি নিয়ে নিয়েছি। গন্ধরাজ লেবুর এই সবুজ অংশটা আমি একটু ঘষে দিয়ে দেব চিংড়ি মাছের মধ্যে, দিয়ে আমি মাখিয়ে রাখবো। এইভাবে গন্ধরাজ লেবুর গায়ের সবুজ অংশের খোসাটা একটু দিয়ে দিলাম। ঠিক লেবুটা দেখুন এইভাবে আমি ঘষে নেবো, যাতে বেশি সাদা অংশটা যাতে না যায়, যে তিতো লেগে যাবে তাহলে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ অল্প একটু, আর গন্ধরাজ লেবুর রস চিপে দিয়ে দিলাম। ভালো করে নুন হলুদ আর লেবুর রসটা মাখিয়ে নিলাম। এবার আমি আধ ঘন্টা মতো এটা রেস্টে রেখে দেবো। রান্নাটা সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে ফোড়নটা ভাজা হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো চিংড়ি মাছ, দিয়ে ভালো করে একটু সাঁতলে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি সাঁতলে নিয়েছি, দেখুন এই পেটিকুট করে একটু লাল লাল করে সাঁতলে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না মশলা কষাতে কষাতে দেখুন তেল ছেড়ে এসছে। এখন দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো। এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ আমি মশলাটা কষাবো। মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসছে। এখন আমি দিয়ে দেবো আগে থেকে 2 চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। টকটা ব্যালেন্স করার জন্য, যেহেতু টক দই দিয়েছি, এটা ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু মিষ্টি দিলাম, দিয়ে আবার ভালো করে এবার দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা চেরা। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মশলার সাথে এইভাবে ভালো করে মশলার সাথে মাছগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প একটু জল দিয়ে আমি ঢেকে দেবো। জল দিয়ে দিয়েছি, এটা মাখা মাখা হবে। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। গন্ধরাজি চিংড়ি রান্নাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি নামিয়ে নিচ্ছি। গন্ধরাজি চিংড়ি মাছ রান্নাটা হয়ে গেছে খুব অল্প উপকরণে। দেখুন কত সুন্দর তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে গেল। বাড়িতে কোনো গেস্ট আসলে তাড়াতাড়ি করে এই গন্ধরাজি চিংড়ি আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।